নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকে চলে আসলাম আরেকটি রেসিপি নিয়ে। সেটা হলো গুজরাটের ফেমাস রেসিপি ধোকলা। তো বন্ধুরা, ভিডিওটি কেউ স্কিপ করে দেখো না, সম্পূর্ণ ভিডিওটি দেখো। বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর সম্পূর্ণ ভিডিওটি না দেখলে কিভাবে বুঝবে যে আমি কিভাবে বানালাম ধোকলা। তো আর নতুন বন্ধু যদি হয়ে থাকো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, যেন আমি নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে ভিডিওটি তোমার কাছে পৌঁছে যায়। আর ওই যে দেখো, আমি এক বাটি বেসন নিয়ে নিয়েছি, আর সঙ্গে হাফ বাটির মতো দই, টক দই, আর পরিমাণ মতো নুন, আর আমি এখানে 2 চামচ চিনি দিয়ে দেব। আর এখানে আমি 2 চামচের মতো রিফাইন তেল দিব। আর বন্ধুরা, আমি এটা হলুদটা দিতে এই সময় ভুলে গিয়েছিলাম, সেজন্য আমি হলুদটা পরে দিয়েছি। তোমরা এই সময় হলুদ দিয়ে দিও, হাফ চামচের মতো, বা ফুড কালারও দিতে পারো, হলুদ ফুড কালার সেটাও দিতে পারো। তো আমি হলুদটাই দিয়েছিলাম। তো এখন আমি অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা বানিয়ে নিব, যাতে দলা পেকে না যায়। সেজন্য আমি অল্প অল্প করেই জলটা দেব, দিয়ে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নেব। তো আমার আগের ভিডিওতে যে দেখে কমেন্ট করেছো, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই এইভাবে পাশে থেকো, আমিও সবার পাশে থাকবো। আমি কয়েকদিন হলো সবার ভিডিওটা খুব ভালো করে দেখতে পাচ্ছি না, তো আমি আবার দেখব, সবার ভিডিও দেখে কমেন্ট করে আসবো। তো দেখো, আমি এইভাবে ব্যাটারটা বানিয়ে নিয়েছি। তো দেখো বন্ধুরা, আমি বললাম না, আমি হলুদটা আগে দিতে ভুলে গিয়েছি। তো আমি এখন হলুদ দিয়ে দিলাম হাফ চামচ, দিয়ে আমি এখন খুব ভালো করে হলুদটা মিশিয়ে নেব। এই দেখো, আমি হলুদটা একসঙ্গে মিশিয়ে নিয়েছি। তোমরা কিন্তু আগেই দিয়ে দিও হলুদ বা ফুড কালার, হলুদ কালারে। তার একটা লেবু নিয়েছি, আমি লেবুটা পুরোটাই চিপে নেব। ছোটো ছিল লেবুটা, সেজন্য আমি পুরোটাই দিয়ে দেব। তো আমি একটু লেবুটা চিপে নিচ্ছি। ওটা চিপে রসটা আলাদা করে রেখে দিয়েছি। এদিকে একটা যেটাতে আমি বসাবো, সেটাতে আমি একটু তেল ব্রাশ করে তেল মেখে নেব। তোমরা চাইলে কেক টিনেও বসাতে পারো, তো আমার কাছে কেক টিন নেই, সেই জন্য আমি প্লেটটাতেই বসিয়ে নিচ্ছি। তো আমি এদিকে জল বসিয়ে দিয়েছি, জলের মধ্যে একটা লেবু দিয়ে দিয়েছি যেন কড়াইতে দাগ না বসে জলের। আর এদিকে এই গোলাটার মধ্যে হাফ চামচের মতো সোডা দিয়ে দিলাম, খাওয়া সোডা দিয়ে মিলিয়ে নেব। তোমরা চাইলে এটাতে ইনোও দিতে পারো। তো মিলিয়ে নিয়েছি, নিয়ে তো আমি এখন যে থালাটাতে তেল মেখে রেখেছিলাম, আমি এখন সেই থালাটার মধ্যে এখন ব্যাটারটা ঢেলে দেব। তো দেখো, আমি কীরকম ব্যাটারটা বানিয়েছি, খুব ঘন না, খুব পাতলাও না, এরকমভাবে আমি ব্যাটারটা বানিয়ে নিয়েছি। তো ঢেলে নিলাম, ঢেলে আমি একটু ড্যাপ করে নিচ্ছি, যেন ভিতরে হাওয়া না থাকে। তো আমি যে গরম জল বসিয়েছিলাম সেটার মধ্যে বসিয়ে দিলাম, দিয়ে আমি এখন ঢেকে রাখবো। তো এদিকে আমি একটা সিরাপ বানিয়ে নেব, সেজন্য আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, ওটা হতে থাকুক। তো আমি এদিকে কড়াইতে একটা তেল দিয়ে দিয়েছি। এখানে সর্ষে, কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, দেখো কয়েকটা কারি পাতা দিয়ে আমি এটা একটু ভেজে নিয়ে সুন্দর একটা ভাজা গন্ধ বেরোয় ততক্ষণ অবধি হালকা ভেজে নেব। ভেজে নিয়ে আমি এটাতে জল দিয়ে দিব। তো দেখো, জল দিয়ে দিলাম, আমি 1 কাপের মতো জল দিয়েছি। আর পরিমাণ মতো নুন, 2-3 চামচের মতো চিনি দিয়ে আমি খুব ভালো করে এটাকে ফুটিয়ে নেব। খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নিয়ে লেবুর রসটা দিয়ে দিলাম। আমি লেবুর রসটা দিয়ে আর একটু জাল করে নিয়ে আমি এখন এটাকে নামিয়ে রেখে দেব। তো এদিকে দেখি, এই যে ঢাকনাটা উঠিয়ে কাঠি দিয়ে দেখে নিলাম যে এটা আর একটু হবে। তো এটাকে আমি আরেকটু ঢেকে রেখেছিলাম কিছুক্ষণের জন্য, ঢেকে যে এখন দেখো পুরোটাই হয়ে গেছে। আমি এখন নামিয়ে নেব। তো দেখো বন্ধুরা, আমি এটা নামিয়ে নিয়েছি। নামিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য হালকা একটু ঠান্ডা করে নিয়েছি। দেখো কতটা সুন্দর হয়েছে, একদম ফুলে।
টুসটুস হয়ে গেছে। তো আমি এটাকে এখন একটু উল্টে নেবে, একদম ছেড়ে গিয়েছে থালা থেকে। এই দেখো, তাই দেখো উল্টে রেখে দিলাম, দিয়ে তো আমি এটাকে এখন কেটে নেব। তো আমি এটা কেটে নিচ্ছি, যে যেরকম সাইজ করে কাটতে পারো। তো আমি এরকম বড় বড় করেই কেটে নিচ্ছি। তো আমি এটাকে বড় বড় কেটে নেব। তোমরা চাইলে এটাকে ছোট ছোট সাইজ করেও কেটে নিতে পারো। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করো আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দিও, যেন আমার চ্যানেলে আসার জন্য সুযোগ পায়। শেয়ার করে দিও। দেখো কতটা সফট হয়েছে। তো আমি তোমাদেরকে একটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। এই দেখো কতটা সফট হয়েছে। যদি ভালো লাগে তোমরাও ওইভাবে বানিয়ে খেয়ে দেখো সকালে ব্রেকফাস্টের জন্য বা বিকেলে নাস্তার জন্য এরকমভাবে বানিয়ে নিতে পারো, বা বাচ্চাদের টিফিন বক্সেও এরকম রেসিপি বানিয়ে দিতে পারো। খুব তাড়াতাড়ি হয়ে যায়, 10 মিনিটের মধ্যে হয়ে যাবে এরকম রেসিপি। তো এই যে চিনির সিরাপটা যে বানিয়েছিলাম সেটা আমি এখন এই ধোকলার উপরে দিয়ে দেব। এটা হালকা টক মিষ্টি ঝাল, ভীষণ ভালো লাগে খেতে। তোমরাও একবার বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা, খেয়ে তারপর বলো। দেখো কতটা সুন্দর হয়েছে, দেখতে কতটা সুন্দর লাগছে। তোমরা ওইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো, ধোকলা ভীষণ ভালো লাগবে খেতে। ভালো লাগলে লাইক কমেন্ট করো। তো বন্ধুরা, ভিডিওটি এতক্ষণ দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও চলে আসবো আর একটি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।